আসসালামু আলাইকুম। ফাতেমাস খুশি ঘরে আপনাদের স্বাগতম। আমি ফাতেমা। আমি আজকে আপনাদেরকে এই কুশি কাটার এই সাধারণ ফুলটি শেখাবো। 5 পাপড়ির এই ফুলটি খুব সহজ, আপনারা খুব সহজেই এটাকে শিখতে পারবেন। চলুন শুরু করা যাক। তো সাধারণ কুশি কাটার ফুলটি তৈরি করার জন্য প্রথমে আমাকে ম্যাজিক রিং তৈরি করে নিতে হবে। আমি একটি ম্যাজিক রিং তৈরি করে নিয়েছি। এরপর আমি প্রথমে 3টি চেন করে নিব। 1 2 3। 3টি চেন করার পরে এই ম্যাজিক রিং এর ভিতরে আমি আরো 14টি ডাবল ক্রোশে করে নিব। তো এই 3টি চেনকে একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করতে হবে। তো একটি এখানে হয়ে গেল, 3টি চেন মিলে একটি ডাবল ক্রোশে, আর 14টি করলে মোট আমার 15টি ডাবল ক্রোশে করে নিতে হবে। আমার 14টি ডাবল ক্রোশে হয়ে গেছে। এখন আমি ম্যাজিক রিংটাকে টেনে ছোট করে নিব। পরে আমি প্রথমে যে 3টি চেন নিয়েছি, এই 3টি চেনের শেষে যে চেনটা আছে 3 নাম্বার চেনে আমি জয়েন করে নিব। 1 2 3 স্লিপ নট দিয়ে জয়েন করে নিচ্ছি। তারপর একটি চেন দিয়ে সুতোটাকে কেটে নিতে হবে। এখন আমি অন্য একটি কালার জয়েন করে নিব। এই জন্য আমাকে প্রথমে একটি স্লিপ নট করে নিতে হবে। এখানে আপনারা যে কোনো একটি চেন থেকে উঠাতে পারেন। আমি এই চেনটা থেকে উঠাবো। তো প্রথমে আমি 5টি চেন করে নিব। 1 2 3 4 5। 5টি চেন করে নিয়েছি। এখন আমি একটি ডাবল ট্রিপল ক্রোশে করব। ট্রিপল ক্রোশে করতে হলে দুটো প্যাচ দিতে হয়। ডাবল ট্রিপল ক্রোশে করার জন্য 4টি প্যাচ দিতে হয়। 1 2 3 4, আর তাহলে আমার লুপ হলো 5টি। এরপরে আমি এখানে যে লুপের মধ্যে 5টি চেন করেছি, ঠিক তার পাশের যে চেনটা আছে সেই চেনের মধ্যে আমি ডাবল ট্রিপল ক্রোশে করে নেব। করে আরো একটি ডাবল ট্রিপল ক্রোশে ওই একই লুপের ভিতরে করে নিব। এরপরে আরো একটি ডাবল ট্রিপল ক্রোশে ওই একই লুপের ভিতরে করে নিব। তাহলে একই ঘরের ভিতরে আমি 3টি ডাবল ট্রিপল ক্রোশে করে নিয়েছি। এখন 5টি চেন নিব। 1 2 3 4 5। 5টি চেন নিয়ে এখানে 5টি চেনের নিচে যে দুটো লুপ আছে এই দুটোকে একসাথে নিয়ে একটি স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন করে দেব। একটি পিকট স্টিচ তৈরি করে নিলাম। এরপরে আবারও একই ঘরের ভিতরে 3টি ডাবল ট্রিপল ক্রোশে করে নিতে হবে। তো এখানে যে ঘর চেনে করেছি পাশের যে চেনটা আছে সেই পাশের চেনের ভিতরে আমি আরো 3টি ডাবল
ট্রিপল ক্রোশে করে নিব। দুটো হলো, আরো একটি ডাবল ট্রিপল ক্রোশে করে নিব। মোট 3টি ডাবল ট্রিপল ক্রোশে। হয়ে গেল আমার 3টি ডাবল ট্রিপল ক্রোশে। এরপরে আমি আবারও 5টি চেন করে নিব। 1 2 3 4 5। এই 5টি চেন করে এখানে ডাবল ট্রিপল ক্রোশে যে চেনটাতে করেছি পরবর্তী চেনের মধ্যে আমি এটাকে জয়েন করে দেব। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। এরপরে আমি আবারও 5টি চেন করে নিব। 1 2 3 4 5। এরপরে আমি এই প্রথম পাপড়িটা যেভাবে করেছি সেম ভাবেই আমি এখানে আরো একটি পাপড়ি তৈরি করব। এভাবে করে পুরো সার্কেল ঘুরে আসবে। এভাবে করে আমার 5টি পাপড়ি হবে এখানে। একটি হয়ে গেছে, আর 4টি পাপড়ি আমাকে করে নিতে হবে। তো আমি আবারও যেখানে চেনের 5টি চেন করেছি তার পাশের যে চেনটি আছে সেই চেনের ভিতরে 3টি ডাবল ট্রিপল ক্রোশে করে নিতে হবে। এই 3টি হয়ে গেছে। এখন 5টি চেন নিব। 1 2 3 4 5। 5টি চেন নিয়ে আমার 5টি চেনের নিচে যে দুটো লুপ আছে এই লুপ দুটোর ভিতরে একটি পিকট স্টিচ করে নিলাম। তারপরে আরো 3টি ডাবল ট্রিপল ক্রোশে করে নিব তার পাশের চেনে। এই ফুলগুলো দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায়। আপনি পর্দার বেল্ট হিসেবে ব্যবহার করতে পারেন, বাচ্চাদের হেয়ার ক্লিপ তৈরি করতে পারেন, জামার বেবি ফ্রক বা ব্লাউজের হাতা গলায় লাগানো যায়। আবার অনেকগুলো ফুল তৈরি করে আপনি কুশন কভারও তৈরি করতে পারেন। এই যে আমার 3টি ডাবল ট্রিপল ক্রোশে হয়ে গেছে। এখন আমি 5টি চেন করে নিব। 1 2 3 4 5। এরপরে যে চেনের মধ্যে আমি 3টি ডাবল ট্রিপল ক্রোশে করেছি ঠিক তার পাশের যে চেনটি আছে সেটার মধ্যে আমি স্লিপ নট দিয়ে জয়েন করে নিব। যে হয়ে গেল আমার দুটো পাপড়ি। এখন এই নিয়মকেই ফলো করে আমি বাকি 3টি পাপড়ি করে নিব। তো আমি অফ ক্যামেরায় করে ফিরে আসছি। তো আমি সবগুলো পাপড়ি করে ফিরে এসেছি। তো আমি এখানে 5টি চেন করে নিই। পরে একটি চেন দিয়ে আমি সুতাটাকে কেটে নেব। আমার এই যে হয়ে গেল 5 পাপড়ির একটি সাধারণ একটি কুশি কাটার ফুল। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।